স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকেই প্রাধান্য দিচ্ছে নির্বাচন কমিশন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি স্বপন আহমেদ। এ বিষয়ে শুনবো সাধারণ মানুষের মতামত। তবে তার আগে এটিএন নিউজে প্রচার হওয়া একটি প্রতিবেদন দেখতে চাই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে নানান আলোচনা এখন রাজনৈতিক মহলে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানানোর পর এই আলোচনা এখন তুঙ্গে। যদিও বড় দলগুলোর মধ্যে এর বিপক্ষে বিএনপি আর পক্ষে জাতীয় নাগরিক কমিটি। এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান ব্যাখ্যা করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের দ্বিতীয় আনুষ্ঠানিক সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এমন কোনো সিদ্ধান্তে যাওয়া উচিত নয় বলে মনে করে কমিশন। এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয়, এটা সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। তবে স্থানীয় সরকার থেকে চিঠি দিলে জাতীয় নির্বাচনের প্রস্তুতিতেই স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে এসি, বলেন তিনি। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। তবে শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠান নয়, পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে একটি সংস্কার কমিশন কাজ করছে, সেটার প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আবার আইন এবং বিধিমালার যদি কোনো সংশোধনী করতে হয়, সেটার জন্য একটা টাইম আছে। বাংলাদেশের বাস্তবতায় আমাদের ওয়েদার একটা ফ্যাক্টর। সাবসিকুয়েন্টলি আপনার জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে। 2023 সালে এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিতে 2010 সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিত করে নতুন আইন পাশ করে আওয়ামী লীগ সরকার। সভায় সিদ্ধান্ত হয় সংশোধিত আইনটি বাতিল করতে সরকারকে চিঠি দেবে ইসি, যার মাধ্যমে এনআইডি সেবা 2010 সালের আইন অনুযায়ী ইসির হাতেই ন্যস্ত থাকবে। এই যে এনআইডিটা নিয়ে যাওয়া, এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেওয়া আছে এবং সক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে, তার সাথে সাংঘর্ষিক এই জন্য যে আমাদের সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, 20 জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করা হবে। ভোটার তালিকায় প্রতারণামূলকভাবে ঢুকে যাওয়ার প্রবণতা ঠেকাতে এই ব্যবস্থা করা হয়েছে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এবারে এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা জেনে নেই। স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি আমাদের জাতীয় নির্বাচনটাও জরুরি। সেটা আমি মনে করি জাতীয় নির্বাচনটাই আমার মতামত হচ্ছে বেশি জরুরি, বিকজ বর্তমান যে বাংলাদেশের কন্ডিশন, সেই হিসেবে আমাদের একটা সুন্দর একটা ব্যবস্থাপনা দরকার। কারণ আমরা সব মিলে আমরা সাধারণ জনগণ চিন্তা করি যে আমাদের সব কিছু জানমালের নিরাপত্তা, তা জানমালের নিরাপত্তাটাই আমাদের মেন প্রাধান্য অ্যাজ এ নর্মাল, মানে আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদের এক্সপেকটেশন। বাট আমরা এটা হলেই আমরা যথেষ্ট। আর নির্বাচন ইসি যে সিদ্ধান্ত নিচ্ছে, এই সিদ্ধান্তটা আমার মনে হইতেছে পজিটিভ। কারণ আপনার স্থানীয় সরকারের নির্বাচনের পাশাপাশি আমাদের জাতীয় নির্বাচনটাও প্রয়োজন এবং এটি দ্রুত হওয়াটাই আমার মনে হয় বাঞ্ছনীয়। জাতীয় নির্বাচন তো অবশ্যই জরুরি আছে, কিন্তু আমরা এই মুহূর্তে বর্তমান সরকার বলছে রাষ্ট্র সংস্কার চাই। রাষ্ট্র সংস্কার আমরা কবে করব? আমরা রাস্তাঘাটে আমাদের নিরাপদ নাই, আমরা কোনো জায়গায় সেরকম নিরাপদ, বাজারে আমরা বিশৃঙ্খলা দেখছি, কোনো কিছুই আমরা মানে দেশের যতটা প্রত্যাশা করছি কিছুই সেইভাবে হচ্ছে না। তো রাষ্ট্র সংস্কারই করেন বা জাতীয় নির্বাচনের মাধ্যমেই করেন, আমরা চাই দেশের শান্তি, দেশের শৃঙ্খলা। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যে জনপ্রতিনিধি নির্বাচন, যেটা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় খুব দরকার, যে যোগ্য আমার সরকার না, সরকারের আগেও আমার হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচন। কিন্তু বিভিন্ন সময় দেখা যায় রাজনৈতিক বিভিন্ন কারণে, বিভিন্ন দলীয় কারণে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায় যোগ্য জনপ্রতিনিধিরা সামনে আসছে না। এটা যেন আসে, কারণ একটা দল একটা সরকার গঠন করবে তার মানে এই না বিভিন্ন অঞ্চলে যে যোগ্য জনপ্রতিনিধিরা আছে তারা সেই অঞ্চলকে রিপ্রেজেন্ট করবে না। দল যে কোনো আসতে পারে, কিন্তু প্রত্যেকটা অঞ্চল থেকে যাতে যোগ্য জনপ্রতিনিধি আসে এবং ভোটটা খুবই আনন্দমুখর প্রতিযোগিতাপূর্ণ হয় এবং আমরা ভালো যোগ্য জনপ্রতিনিধি পাই। অবশ্যই যেহেতু এখন সরকার চেঞ্জ হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে, আমরা তাদের কাছ থেকে একটি সুষ্ঠু নির্বাচনের আশা করি এবং জনগণ যাকে ভোট দিতে চায় তাকে যেন জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে এবং তার জন্য যেন জনগণের উপর কোনো প্রেশার না আসে, কিংবা যেই ভোটগুলো আসলে
গণনা করা হবে সেগুলো যেন সুষ্ঠুভাবে গণনা করা হয় এবং নির্দলীয়ভাবে নিরপেক্ষভাবে তারা যেন গণনা করে জনগণের কাছে পৌঁছে দেয় সঠিক ফলাফলটা, সেটাই আমরা প্রত্যাশা করি। অ্যাকচুয়ালি আগের যে নির্বাচনগুলো হয়েছে ওগুলো তো অ্যাকচুয়ালি নির্বাচন না, নির্বাচন হয় নাই। বর্তমানে যে নির্বাচনটা হওয়া উচিত এটা একেবারে সুস্থ নির্বাচনটা হওয়া উচিত, যাতে জনগণ সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। আশা আছে ইনশাআল্লাহ এবার ভালো হবে কিছু। আমরা যেটা দেখে আসছি বিগত নির্বাচনগুলোয়, যেমন আওয়ামী লীগ, বিএনপি যারাই যখন ক্ষমতায় ছিল তারা চাইছে নিজেদের অধীনে রেখে নির্বাচনটা করার জন্য, যেটা এই যে 15 বছর হইল। তো এটা যদি নির্বাচন কমিশনার আন্ডারে একবারে প্রপারলি ওদের আন্ডারে চলে যায় সেই ক্ষেত্রে ভালো। তবে এখানে বিষয় হচ্ছে এখন নির্বাচনের কমিশনের আন্ডারে যদি নিতে পারে, এখন ওইভাবে নিতে পারবে কি না আই ডোন্ট নো। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে নির্বাচন কমিশন। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। আমি মনে করি দেশের একজন নাগরিক হিসেবে প্রথমত জাতীয় নির্বাচনটা আগে হওয়া দরকার, যেহেতু আমাদের এখন সামাজিক কাঠামোটা খুবই নাজুক পরিস্থিতি রয়েছে। সুতরাং আমাদের সবার গ্রহণযোগ্য একটা নির্বাচনমূলক যদি নির্বাচন হতে হয় সেটা অবশ্যই জাতীয় নির্বাচনটা হওয়া উচিত। আসলে স্থানীয় নির্বাচনটা আমার মনে করি আগে হওয়াটা বেটার হবে জাতীয় নির্বাচনের আগে। এটার কারণ হচ্ছে যেহেতু আমাদের দেশটা এখন বর্তমানে অগোছাল অবস্থায় আছে, আমাদের ডক্টর ইউনূস সাহেব যেহেতু উনি চেষ্টা করতেছে দেশটাকে একটু যে সমস্যাগুলো সমাধান করার জন্য, এটাকে একটু সময় দিলে ভালো হয়। জাতীয় নির্বাচন দেওয়াটা খুবই কারণ যেহেতু জাতীয় নির্বাচনটা দিলে একটা আইন শৃঙ্খলা ইয়াতে আসবে বা বিচার আচার আমাদের পাওয়া যাবে। বিভিন্ন চক্র বিভিন্ন পয়েন্টে এই কাজগুলো চালা যাইতেছে, তো তার জন্য এখন গুরুত্বপূর্ণ ওই নির্বাচনটা আগেই প্রয়োজন। স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনে প্রাধান্য দিচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুর থেকে সাধারণ মানুষের কাছে তাদের অভিমত জানতে। স্থানীয় সরকার নির্বাচন দিলে মানুষের আস্থা, মানুষের জনগণের চাওয়া পাওয়া পূরণ হবে না। আমি মনে করি এই মুহূর্তে জাতীয় নির্বাচন দিলে দেশে একটা সরকার আসুক, স্থায়ী সরকার আসুক, সেটা বাংলাদেশের জন্য ভালো হয়, আমাদের সকলের জন্য ভালো হয়। মানে নতুন ভোটার হিসাবে স্থানীয় নির্বাচনের আগে, স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচনটাই চাচ্ছি, কারণ বিগত দিনে যে সমস্ত নির্বাচন হয়েছে সবই পাতানো নির্বাচন ছিল, আর বাক স্বাধীনতা ছিল না। তো আমাদের নতুন ভোটার হিসাবে আমাদের ইচ্ছা স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হওয়াটা অনেক দরকার। এই যে দেশে যদি জাতীয় নির্বাচনটা আগে না হয় তাহলে দেখা গেছে একটা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সেই জন্য আমরা চাই একটা বৈধ সরকার, আগে জাতীয় সরকার গঠন করে এই দেশের ভোটাধিকার ফিরিয়ে মানুষের জনগণের সরকার গঠন করে তারপর একটা স্থানীয় নির্বাচন হোক। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ দরকার। সাধারণ মানুষের ভোটার অধিকার ফিরে আনতে হলে আমাদের স্থানীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের উপরে গুরুত্ব দিতে হবে। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের বিষয়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি স্বপন আহমেদ। আবারও নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গা থেকে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ।